রংপুরে জামায়াতের সমাবেশ আজ প্রায় ১৭ বছর পর সমাবেশ ঘিরে সকাল থেকে জেলা স্কুল মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এটিএম আজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আয়োজকরা জানান বিভাগের ৮ জেলা থেকে ২ থেকে আড়াই লাখের বেশি কর্মী উপস্থিত হবেন এ সমাবেশে। আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩টি আসনে দলকে জয়ী ও উজ্জীবিত করার পাশাপাশি পুরো বিভাগের মানুষের কাছে জামায়াতের পরিকল্পনার বিষয়ে বার্তা পৌঁছে দেওয়ার কথা জানান সংগঠনটির নেতারা। এদিকে জামায়াতের সমাবেশকে ঘিরে জেলায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ সুপার। রংপুরে জামায়াতের কর্মসূচি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ১৭ বছর পর তো জামায়াতের সমাবেশ, কি পরিমাণ নেতাকর্মীর জমায়েত হতে পারে বলে ধারণা করছেন? হ্যাঁ দেখুন, আসলে গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে জামাতের এই বিশাল জনসভা সমুদ্র করার জন্য অর্থাৎ জনসভার লোক উপস্থিত করার জন্য তাদের যে নেতাকর্মী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকেই কিন্তু এই জেলা স্কুল মাঠে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু তারা অর্থাৎ আসা শুরু করছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে। এই জনসভা কিন্তু ১৭ বছর পর তারা করতে পারছেন। তারা বলছেন যে ১৭ বছর ফ্যাসিস্টের আমলে তারা কখনো তারা মাঠে এরকম জনসভা করতে পারেনি। এই প্রথম তারা এই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা আয়োজন করেছেন। এই জনসভায় আপনি নিশ্চয় জানেন যে শফিকুর রহমান জামাতের আমির সহ এটিএম আজহার, যিনি সদ্য কারামুক্ত, তিনি কিন্তু এই জনসভায় অর্থাৎ বক্তব্য রাখবেন। আরও বক্তব্য রাখবেন কিন্তু জেলা জামাতের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতৃবৃন্দ, তারা কিন্তু এই জামাতের অর্থাৎ সমাবেশে তারা অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। আপনি নিশ্চয় জানেন যে এই জামাতের এই জনসভাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা অর্থাৎ কঠোর নিরাপত্তা জোরদার করেছেন এবং যাতে করে কোনো ধরনের জটিলতা বা সৃষ্টি না হয় সেটিকে আসলে দেখছেন। আমরা কিন্তু গতকাল থেকে দেখেছি যে বিভিন্ন অর্থাৎ মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি করা হয়েছে, পুলিশ তল্লাশি করছেন যাতে করে কোনো ধরনের এই অর্থাৎ জনসভাকে কেউ বিশৃঙ্খলা না করতে পারে, সেটি আসলে দেখছেন। তবে আমরাও দেখেছি কিন্তু জামাতের কিন্তু প্রায় ২ থেকে ৩ হাজার অর্থাৎ স্বেচ্ছাসেবক সংগঠন, স্বেচ্ছাসেবক দল, তারা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। যেটি বাইক আছেন এবং অটো রিক্সা আছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, তারা হেঁটে হেঁটে কিন্তু আসছেন। অনেক জায়গা থেকে আমরা দেখেছি মিছিল নিয়ে আসছেন। এই ৮ উপজেলা থেকে এবং ৮ জেলা থেকে ৫৮টি উপজেলা থেকে কিন্তু লোকজন আসা শুরু করেছেন। এটি কিন্তু রংপুর জেলা এবং মহানগরের আয়োজনে কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে জেলা স্কুল মাঠে। এটি কিন্তু আমরা যেটা জেনেছি যে জেলা স্কুল মাঠে প্রায় ২ লাখের উপরে অর্থাৎ জামাতের নেতাকর্মীরা উপস্থিত হবেন। এটি আসলে তারা গত কয়েকদিন ধরে বলবার চেষ্টা করছেন এবং সংবাদ সম্মেলনে তারা বলেছেন। তবে একটু আগে আমরা এখানকার যিনি জামাতের আমির রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমন জানিয়েছেন যে এই জনসভা ঘিরে তারা জানান দিচ্ছেন যে ৩৩টি আসনে তাদের যে লোকজন নির্বাচন করবেন সেই নির্বাচনে যাতে জয়লাভ করতে পারে সেরকম তারা মানুষের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাবেন। এটি আসলে বলছেন যে তারা এই অর্থাৎ জনসভাকেই তারা উপলক্ষ করে কিন্তু এই আগামী নির্বাচন তৃতীয় নির্বাচনে তারা যে অংশগ্রহণ করবেন এই অংশগ্রহণকে ঘিরে কিন্তু এই আয়োজন করছেন এই জেলা স্কুল মাঠে। তবে আমরা কিন্তু কয়েকদিন ধরে দেখছি যে এই যে জামাতের যে জনসভা, এই জনসভাকে ঘিরে বিভিন্ন মহল কিন্তু বিভিন্নভাবে তারা কথা বলবার চেষ্টা করছেন। তারা বলছেন যে এই জামাতের যে সব নেতাকর্মী তারা জেল খেটেছেন, বিভিন্নভাবে হাজত খেটেছেন, তারা নির্যাতিত হয়েছেন এবং গুম খুন হয়েছেন, তাদের যে বিষয়টা রয়েছে সেটি নিয়ে কিন্তু আলোচনা করবেন। এবং এখন পর্যন্ত কিন্তু জামাতের অনেক নেতাকর্মী যে বিভিন্নভাবে জেলখানায় আছেন সেটি মুক্তির দাবিও করবেন, এটি আসলে বলা হচ্ছে। এবং এই শেখ হাসিনা সরকার যেন আর দেশে ফিরে না আসে বা শেখ হাসিনা যেন ফিরে না আসতে পারে সেটিও নিয়ে তারা আলোচনা করবেন। তবে আমরা যেটা জেনেছি যে ৫টার মধ্যে শফিকুর রহমান তিনি মঞ্চে আসবেন এবং মঞ্চে এসে তিনি বক্তব্য রাখবেন। তার আগে কিন্তু বক্তব্য রাখবেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং নেতাকর্মী। এটি আসলে এই রংপুরের জেলা স্কুল মাঠে কিন্তু এই জনসভায়। তবে এই ছিল সর্বশেষ জনসভা ঘিরে জামাতের অর্থাৎ যে বিশাল জনসভা, সর্বশেষ সংবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।